দীর্ঘ প্রায় 2 দশক পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে তার প্রার্থিতা এরই মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের প্রেক্ষাপটেই বগুড়া সফর করছেন তিনি, যা ঢাকার বাইরে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবেও বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র জানায়, আগামী 11 জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাত্রি যাপন করবেন। পরদিন 12 জানুয়ারি সকাল 10টায় বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন। রংপুরের যাত্রাপথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলকি রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতের কর্মসূচিও রয়েছে তারেক রহমানের। এদিকে তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন স্টেট বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। 1973 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি 2000 সালে সংস্কার করে গ্রিন এস্টেট নামে গড়ে তোলেন তারেক রহমান। 2001 থেকে 2007 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি বিভিন্ন সময়ে এই বাড়িতে অবস্থান করতেন। দলীয় নেতাকর্মীদের ধারণা, নির্বাচনী প্রচার ও সাংগঠনিক দিক নির্দেশনার জন্য এবারও তিনি এখানেই অবস্থান করতে পারেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।